কেমন আছেন সবাই? আজকে আমরা কথা বলবো ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের এই ডিজাইন নিয়ে। কিভাবে আমরা ইমেজ বক্স ইমেজ বক্সের কাস্টমাইজ করব সেটা দেখব। এটা এলিমেন্টারেরই একটা উইজেট ইমেজ বক্স, সেটা নিয়ে আমরা কাজ করব। কিভাবে কাস্টমাইজ করব সেটা দেখব। প্রথমে আমরা এই সেকশনে আমরা ইমেজ বক্স আনবো। তো এই সেকশনটা আমরা রাখবো না, এটা আমরা রিমুভ করব। প্রথমে ডিলিট করে দিই। এই যে প্লাস আইকন, এখানে আমরা ক্লিক করব, বা আপনি এখানে ক্লিক করতে পারেন লেফট সাইডে, এই যে এলিমেন্টারে অ্যাড এলিমেন্ট, এখানে এখানে ক্লিক করার পর আমরা একটু স্ক্রল করে নিচের দিকে যাব। এই যে এখানে ইমেজ বক্স। তো আপনি এখানে সার্চ উইজেট, এখানে ইমেজ বক্স লিখে সার্চ করলেও আসবে। তো এই যে ইমেজ বক্স, আমরা এটা এখানে রাখলাম। এবং এই ইমেজ বক্সের এখানে কিন্তু টাইটেল ডেসক্রিপশন আছে। এটা আমরা এখানে চেঞ্জ করব, আমরা টাইটেলটা এই পেজের এই টাইটেলটা আমরা আনবো। এবং এই ডেসক্রিপশন, ডেসক্রিপশন এবং এখানে আমরা এই পেজের লিঙ্কটা দিব। এবং একই সাথে লিঙ্কটাকে আমরা এখানে লিঙ্ক অপশন, এখানে ওপেন ইন নিউ উইন্ডো, মানে এটাই টিকমার্ক করবো যাতে এটা যখনই এখানে ক্লিক করা হবে একটা নতুন উইন্ডোতে এটা ওপেন হবে। এইটা এইচটিএমএল ট্যাগ 3 আছে, 3 থাক, এটা অসুবিধা নেই। এবার এখানে একটা ইমেজ দিব আমরা। এই যে ইমেজ, এই ইমেজটা এখানে দিব। এবং এই ইমেজটাকে এবার আমরা কাস্টমাইজ করব। দেখুন এখানে কিন্তু ছোট আকার রয়েছে, এটাকে একটু বড় করতে হবে এটার মতন। স্টাইলে যাই, স্টাইলে গিয়ে ইমেজ বক্স, স্টাইলে গিয়ে এই যে এখানে ইমেজ আছে, এই ইমেজটার এখানে 30 করা আছে উইথ, এটাকে আমরা একটু বড় করে দিই। এটাকে 100 করে দিলাম। এটাকে 100 করা পরে এই ইমেজ বক্সটাকে একটু আমরা আরেকটু ডিজাইন করব। তো আমরা অ্যাডভান্সে যাই, অ্যাডভান্সে গিয়ে এই যে ইমেজ বক্স, এই যে এইখানে ক্লিক করলে কর্নারে কন্টেইনার, এটা কিন্তু কন্টেইনার, অ্যাডভান্সে গেলাম। অ্যাডভান্সে যাওয়ার পর অ্যাডভান্সে নাই, স্টাইলে আসার পরে এই যে বর্ডার, বর্ডারে এসে নর্মাল থাকবে কিরকম আর হোভার থাকবে কেমন, বর্ডার কিন্তু দুই ভাবে আমরা কাস্টমাইজ করতে পারি। প্রথমে নর্মালি করি, বর্ডার টাইপ যেমন আছে এমন থাক। এই যে বর্ডার টাইপ ডিফল্ট থাক, এবং বর্ডার রেডিয়াস একটু রেডিয়াস করি আমরা, 5 পর্যন্ত রেডিয়াস করলাম এবং বর্ডার বক্স করলাম। হুম, বর্ডার বক্স করলাম, এটা হচ্ছে নর্মাল। যখন আমরা এই হোভার করলাম বর্ডারটা, হোভার করার পর এখানে আমরা আমরা উম, এটা আমরা বর্ডার টাইপটা কিন্তু সলিড করতে পারি, আবার যেমন আছে ডিফল্ট সেমনও রাখতে পারি। বর্ডারটা সলিড করলে বর্ডারটার কালার দিতে দেওয়া যায়। দেখুন এখানে হোভার হচ্ছে। তো
এই যে ওই ইমেজ বক্সে চলে আসছে কন্টেইনার। এখানে আবার ক্লিক করলে কন্টেইনারে আসলো। তো আমরা এখানে ছিলাম হোবারে। তো হোবারের বর্ডার টাইপ আছে সলিড। দেখুন এখানে হোবার হচ্ছে। হোবারে আপনি রেডিয়াস দিতে পারেন, কালারও দিতে পারেন, তো আমরা কালারটা দিচ্ছি না। এখানেও 5 করে দিলাম রেডিয়াস। বর্ডার বক্স। তো দেখি এটা কেমন দেখায়। এরপর আমরা এটাকে পাবলিশ করি। এই যে এখানে দেখুন এটা এইভাবে হোবার হচ্ছে। এটা এভাবে আমরা করতে পারি। আর এটা এখনো হোবার করা হয়নি। একইভাবে এটাকেও আমরা একটু হোবার করি। এটা আমরা কন্টেইনার দা ক্লিক করব। কন্টেইনার ক্লিক করার পরে এখানে এই যে এটার কন্টেইনার আসছে। তারপর আমরা স্টাইলে যাব। স্টাইলে যাওয়ার পর বর্ডার। তারপর হচ্ছে বর্ডার নর্মাল আর হোভার। আমরা প্রথমে বর্ডার নর্মালটা দেখব। নর্মালটা হচ্ছে উম এটা আমরা একটু রেডিয়াস করি, 5 রাখি। তারপরে বর্ডার বক্স। দেখুন এটা হচ্ছে নর্মাল, এবং এটা হোভার করি। হোভারে কেমন আসবে? হোভারে এটা আমরা সলিড দিলাম। সলিড দেওয়ার পর এখানে বর্ডার উইথটা হলো 5 করলাম একইভাবে। রেডিয়াস করলাম এবং এটাকে বর্ডার বক্স করলাম। দেখুন এখানে এটা কিন্তু কালো হয়ে আসতেছে। ও আচ্ছা, এখানে কালো হচ্ছে কেন? এখানে এই যে বর্ডার উইথ আমরা দিয়ে ফেলছি 5 এর জন্য। তো এটাকে আমরা রিমুভ করে দিই। বর্ডার উইথ দিব না। এটাকে আবার সলিড করলাম। বর্ডার কালারও দিব না, উইথও দিব না। বর্ডার রেডিয়াস এবং এবার পাবলিশ। এটাকেই হোভার ইফেক্ট আসেনি, কেন আসেনি দেখে আসি। এটা কিন্তু হোভার ইফেক্ট আসছে। নর্মাল করলাম, তারপর হোভার করলাম। হোভার করার পরে এটা দেখুন এখন আসছে। বর্ডার উইথ মাইনাস করলাম। হুম, এখন আসছে হোভারটা। পাবলিশ। এই যে এটা হচ্ছে, এটাও হোভার হচ্ছে, এটাও হোভার হচ্ছে। কিন্তু এখানে একটা প্রবলেম দেখা দিচ্ছে যে এই যে এইগুলা মুভ করতেছে। ডেসক্রিপশনটা কেন এটা মুভ করতেছে? আমরা একটু কারণটা দেখে আসি। ইমেজ বক্স।
আমরা এইটার গ্যাপটা একটু বাড়াই। এখানে অ্যাডভান্স আসি এবং কন্টেনার গুলো একটু আমরা স্পেস তৈরি করি এখানে কন্টেইনার ভিতরে। এই যে একটু স্পেস তৈরি হয়েছে। দেখুন এইবার এটা একটা স্পেস তৈরি হয়েছে। এই যে এটাও কিন্তু মুভ করতেছে লেখাটা। এটার একটা স্পেস দিই আমরা ভিতরে, এই বর্ডারের এই দুই পাশ থেকে স্পেস হবে এই লেখার। তো সেক্ষেত্রে আমরা এই লিঙ্ক উইথ ভ্যালু এটা অফ করি। ইমেজ বক্সের ভেতরের সাইডে একটু জায়গা হবে এই যে ডেসক্রিপশনে এখানে। তো আমরা রাইট আর লেফটে হলে হবে। তো আমরা রাইটে 10 নিই আর লেফটে 10 নিই। এই যে একইভাবে এটাও নিই আমরা। এই কন্টেনারে ক্লিক করলাম, তারপর না কন্টেইনার না, এটা আমরা ইমেজে, এটা আমরা কিসে করলাম, এটা ইমেজে করলাম না। হ্যাঁ ইমেজের প্যাডিং করলাম। তো এটারও করি ইমেজের প্যাডিং। এখানে লিঙ্ক উইথ টুগেদার রিমুভ করি, এখানে 10 আর এখানে 10। দেখুন এখন লেখাটা মুভ করতেছে না, এটা হোভার করার সাথে সাথে। এরপর আমরা বটমেও 5 নিই। বটমেও 10 আসছে, নট ব্যাড। এরকম থাক, এখন লেখাটা দেখুন মুভ করছে না। তো এটাকেও আমরা এখন হোভার করি। তো এটা আমরা করব কন্টেইনার ধরে। কন্টেইনারে ক্লিক করার পরে দেখুন এখানে কন্টেইনারে ক্লিক করলাম, তারপর এখানে স্টাইলে যাব, তারপর বর্ডার। বর্ডারে এসে এই হোভারটা, দেখুন এখন হোভার হচ্ছে। এখন পাবলিশ। দেখুন এখন আর এই লেখাগুলো মুভ করছে না। তো এইভাবে আমরা এই ইমেজ বক্সটা কাস্টমাইজ করতে পারি। এটা কিন্তু আমি সলিড একটু সলিড দিয়েছি, সেজন্য এই এই পাশটা একটু ব্ল্যাক দেখাচ্ছে এই বর্ডারটার। এটা হচ্ছে আমরা কন্টেইনার ধরে কাজ করবো এটার। বর্ডার, ওভার, দেখুন এখানে সলিড দিয়েছি, এটা ডিফল্ট রাখি, তাহলে কালারটা আসবে না। এটা আবার বন্ধ হয়ে গেছে হোবার। তো হোবারটাই গেলাম, যার পরে আমরা এখানে ডিফল্টই রাখলাম। ডিফল্ট না, এখানে আমরা সলিড দিলাম।
কিন্তু কালার দিলাম না। এবার সেভ। দেখুন এখন হচ্ছে খোবার। এভাবে আমরা ইমেজ বক্স কাস্টমাইজ করতে পারি। আজকের ভিডিওটি এ পর্যন্তই। বাই বাই, সি ইউ নেক্সট।